আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ ভিডিও পর্ব শুরু করছি। আমি আশিকুর রহমান আমার মাল্টা বাগান থেকে। আমি আসলে আমি সরাসরি আমার মাল্টা বাগান থেকে ভিডিওটা করব না। আমি আজকে কম্পেয়ার করব বিভিন্ন ভিডিওগুলো থেকে কেটে নিয়ে বাগানের কন্ডিশনটা দেখানোর জন্য যে ডিসেম্বর ২০২১ থেকে মে ২০২২ পর্যন্ত আমার বাগানের কি পরিবর্তন হয়েছে এবং সেই সময়ের কন্ডিশন এবং এখনকার কন্ডিশন, ফলের অবস্থা, সেগুলো সব আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলুন দেখি আমাদের এই কম্পেয়ার গুলো কি অবস্থায় ছিল গাছ আর এখন আস্তে আস্তে ধীরে ধীরে কি অবস্থায় পরিণত হচ্ছে। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি ধারণ করেছিলাম ২০২১ সালের ডিসেম্বরের ১৬ তারিখে। সেদিন দিবস ছিল। সো আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে আমার বাগানে তখন ম্যাক্সিমাম গাছে আ পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল এবং কিছু কিছু গাছে অগ্রিম ফুল চলে আসছিল। যেটা বলার চেষ্টা করতেছিলাম যে একটু আগে ফুল চলে আসছে কিন্তু গাছের কন্ডিশন ঠিক স্বাভাবিক ছিল না। তো সেই মুহূর্তে আমি আমার এ ধরনের একটা বাগানের ভিডিও ধারণ করেছিলাম। এখন যে ভিডিওটা দেখছেন এটা ২০২১ সালের ডিসেম্বরের ৩০ তারিখ। যদিও এটা ২০২১, হ্যাঁ, ডিসেম্বরের ৩০ তারিখে ধারণ করা ভিডিও। তার মানে আমি আনুমানিক ১৫ দিন পরে আ বাগানের যে কন্ডিশন সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি বলার চেষ্টা করছি যে আ এখানে বাগানের অনেক ফুল আসছে। কিছু কিছু আ ছোট ছোট গুটি আ পরিণত হচ্ছে এবং নতুন নতুন আ শাখা-প্রশাখা বের হচ্ছে। এই এই ধরনের একটা কন্ডিশন বাগানে দেখানোর চেষ্টা করেছি এখানে। এবং গাছের পরিবর্তন খুব একটা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। কিন্তু আগের চেয়ে কিছুটা বেটার অবস্থায় আছে সেটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছের গোড়ায় সারের ব্যবস্থা করতেছি। এখানে আমি আমার স্টককৃত কিছু গোবরের সার ছিল। এই জৈব সারগুলো আমি একটা জায়গাতে আমি রেখেছি। তারপরে এটা প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এটাকে রিং করে আ আমি দিয়ে দেব। এবং সেই ধরনের আ একটা সময়ে গাছ কি অবস্থায় ছিল নভেম্বরের ৩০ তারিখ ২০২১ সালের, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমরা পরবর্তীতে আ দেখব যে নেক্সট আ যে গাছের কি অবস্থা সেটা আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন পরবর্তী ভিডিওতে আমরা চোখ রাখি গাছের কন্ডিশন এবং অন্যান্য অবস্থা জানার চেষ্টা করি। এই ভিডিওটার ধারণকাল আ ২০২২ সালের জানুয়ারির ৭ তারিখে। এটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণে ফুল বা মুকুল দেখতে পাচ্ছি গাছে। গাছের কন্ডিশন আগের মতোই, তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এর ভিতরে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এর আগের ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে আমার গোবরের সার যেটা ছিল সেটা আমি দিয়েছি। সাথে অল্প কিছু রাসায়নিক সার মিক্স করা হয়েছিল যেমন ইউরিয়া, টিএসপি এবং পটাশ খুবই স্বল্প মাত্রায়। এটা ৫০ গ্রাম করে ইউরিয়া এবং ৫০ গ্রাম পটাশ, ৫০ গ্রাম টিএসপি এটা গোবরের সারের সাথে বা জৈব সারের সাথে মিক্স করে এটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে গাছগুলোর যে কন্ডিশন, পাতা এখনো পুরনো পাতায় আছে এবং এখন পর্যন্ত পুরাপুরি গাছে সব গাছে এখনো ফুল আসেনি। কিছু কিছু গাছে ফুল আসছে আর অধিকাংশ গাছে এখনো ফুল আসেনি। কিন্তু
এর আগে থেকে যে আসা ফুলগুলো সেগুলো ছোট ছোট ফলে পরিণত হয়েছে কিছু কিছু গাছে, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এটা একটা লম্বা ভিডিও করেছিলাম, সম্ভবত এই ভিডিওটা আমি ইউটিউবে পুরোপুরি আমি আপলোড করেছিলাম। তারপরেও আমি কম্পেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আবার এখানে দেখানোর চেষ্টা করছি। তো জানুয়ারির 7 তারিখে আমার বাগানের কন্ডিশন এটা, এবং গাছগুলো এখন পর্যন্ত যে হলুদ যে বর্ণ ঠিক সেরকমের পাতাই আছে। এখন পর্যন্ত গাছের খুব বেশি পরিবর্তন লক্ষ্য করিনি, কিন্তু প্রত্যেকটা গাছেই ছোট ছোট ফুলের যে সম্ভাবনা, ছোট ছোট কুড়ির কচি পাতার সাথে সেটা লক্ষ্য করা যাচ্ছিল, এবং আনুমানিক 3-4% গাছে অনেক বেশি পরিমাণে ফুল চলে আসছে, এবং সেই ফুলগুলো কি অবস্থা হয় পরবর্তীতে আমরা দেখব। কিন্তু এখন পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি যে এখনো বাগানে পুরোপুরি ফুল আসেনি, এবং গাছের কন্ডিশন এখনো পরিবর্তন হয়নি। কিছু কিছু গাছে আমার ফুল আসছে, কিন্তু সব গাছে এখনো আহ, ফুল হয় নাই। এম- এবং পরবর্তীতে আমরা দেখব যে এই গাছগুলোর এই যে পুরনো ফুলগুলো বা আগে থেকে আসা ফুলগুলো, সেই ফুলগুলো আসলে কি হয়েছিল, এবং পরবর্তীতে আরো দেখব যে যে গাছগুলোতে এখনো ফুল হয়নি সেই গাছগুলোর অবস্থা কি হয়েছিল। তো আগেই বলে রাখি যে আমার যে অগ্রিম যে ফুলগুলো এসেছিল, এই পরবর্তীতে আমি সেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি বলা যায় যে 99% ফুল ফল ঝরে গিয়েছিল, এবং পরবর্তীতে যে ফুলগুলো আসছিল যা জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারিতে, সেই ফুলগুলো থেকে মেইনলি ফলে পরিণত হয়েছে, এবং সেগুলো এখন পর্যন্ত গাছে আছে। কিন্তু অগ্রিম যে ফুলগুলো আসছিল সেগুলো থেকে আমি কোনো ফল রাখতে পারিনি, বা ফল অটোমেটিক ঝরে গিয়েছিল। তো চলুন আমরা সময় নষ্ট না করে পরবর্তীতে আহ, আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওগুলো দিকে নজর রাখি, এবং দেখার চেষ্টা করি যে গাছের বা বাগানের কি পরিবর্তনগুলো আমরা ধীরে ধীরে লক্ষ্য করব। আমি আগেই বলে রাখি যে এর ভিতরে আমি অলরেডি গাছে সার দিয়েছি, এবং আহ, ছোট একটা ছত্রাকনাশক অল্প পরিমাণে, ছোট বলতে খুব স্বল্প মাত্রায় আমি একটা ছত্রাকনাশক স্প্রে করেছিলাম। সেটি ছিল ম্যানকোজেব গ্রুপের, অর্থাৎ এন্ডোফিল M45। তো আমি দেখব এর পরবর্তীতে যে আসলে এর ফলাফল কি হয়েছিল। এখন যে ভিডিওটি দেখছেন এটা 2022 সালের জানুয়ারির 15 তারিখে ধারণকৃত। এখানে গাছের অবস্থা দেখছেন, এবং আমি দেখানোর চেষ্টা করছি গাছের বিভিন্ন কন্ডিশন। যেমন ধরেন যে গাছের পাতার অবস্থা আগের মতোই আছে, কিছু কচি পাতা আসছিল সেগুলোর এখনকার কন্ডিশন কিরকমের, পুরোনো পাতাগুলো এখনো পড়ে নাই। নতুন কিছু আগের যে ফুল আসছিল সেই ফুল থেকে কিছু ফল হয়েছে, এবং এখানে পাতার অবস্থা, গাছের অবস্থা, বাগানের অবস্থা, এটা আগের যে ভিডিওটা দেখেছিলাম এর আগে আমরা নভেম্বরের 30 তারিখে, এটার সাথে এটার খুব একটা বেশি ডিফারেন্স না। গাছে ফুল আসতেছিল, এবং আহ, আহ, যে গাছগুলোতে ফুল আসে নাই সেগুলোতেও ফুল আসা শুরু হয়ে যাচ্ছে, এবং পুরনো যে গাছগুলোতে ফুল আসছিল সেগুলোতে আহ, নতুন করে আবার ফুল আসতেছিল, এবং পুরনো ফুলগুলো থেকে ছোট ছোট ফলেও পরিণত হচ্ছিল। আমরা ঠিক সেরকমেরই অবস্থা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু গাছে অনেক বেশি ফুল তখন লক্ষ্য করা গেছিল। তো এখনো পুরাপুরি যেহেতু সিজন শেষ হয় নাই, তো এই ফুলটা কন্টিনিউ করতে থাকবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই যে তখন জানুয়ারিতে যে ফুলগুলো আসছিল, এবং আস্তে আস্তে ফলে কিছু কিছু ফলেও পরিণত হয়েছিল, সেই ফুলগুলো ম্যাক্সিমামই
আসলে ফল শেষ পর্যন্ত হয় নাই। তো এখন যেটা দেখছেন আপনারা যে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসতেছিল। অন্যান্য গাছেও ফুলের সম্ভাবনা দেখা দিচ্ছিল এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে বলে ধারণা করা হচ্ছিল। তো এরকম একটা সময়ে একটা মাল্টা বাগানের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমি দেখানোর চেষ্টা করছি এবং কিছু কিছু গাছ দুর্বল ছিল, কিছু না অনেকগুলো গাছ দুর্বল ছিল এবং কিছু কিছু গাছ অপেক্ষাকৃত কম দুর্বল ছিল। তো যে গাছগুলো বেশি দুর্বল ছিল সেই গাছগুলোতেই মেইনলি অতিরিক্ত ফুল দেখা যাচ্ছিল, মুকুল আসতেছিল এবং আমি আস্তে আস্তে যাব, পরবর্তীতে দেখব যে এই গাছগুলো আসলে উম, শেষ পর্যন্ত কি হয়েছিল বা কি অবস্থায় আছে এ- এখন পর্যন্ত। তো চলুন দেখি, আমরা পরবর্তী ভিডিওটাতে আমরা নজর রাখবো এবং দেখার চেষ্টা করব যে তখন গাছের কি কন্ডিশন হয়েছিল। আহ, এখন পর্যন্ত গাছের খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এখন শুধুমাত্র যেটা পরিবর্তনগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে গাছে ফুল আসতেছিল, দুর্বল গাছে অতিরিক্ত ফুল এবং সবল গাছে এখন পর্যন্ত ফুল আসেনি। সবল বলতে অপেক্ষাকৃত কম দুর্বল গাছে এখন পর্যন্ত ফুল আসেনি। কিছু কিছু গাছে অলরেডি ফুল আসা শুরু হচ্ছিল এই জানুয়ারির 15 তারিখে। তো চলুন আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওটা দেখি এবং বোঝার চেষ্টা করি যে পরবর্তীতে কি হচ্ছিল বা আহ, কখন কিভাবে গাছের পরিবর্তনগুলো আমরা নোটিস করব, যে কি ভাবে গাছগুলো আসলে উম, তার নেক্সট অবস্থাতে যাচ্ছে। এই ভিডিওটার আমি ধারণ করেছিলাম তার ঠিক পরের দিনই, 15 তারিখের, অর্থাৎ জানুয়ারির 16 তারিখে আমি এটা উম, ধারণ করি এবং জানুয়ারির 16 তারিখে আমি একটু উপর থেকে আমি দেখানোর চেষ্টা করি যে গাছের কি অবস্থা। কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে আমি আগে বলছিলাম যে যে দুর্বল যে গাছগুলো ছিল সেই গাছে ফুল, অনেক বেশি পরিমাণে ফুল, এবং সব দুর্বল গাছেই না, কিছু কিছু দুর্বল গাছে অনেক বেশি ফুল দেখা যাচ্ছিল। আর এখন পর্যন্ত আহ, ঠিক ওইভাবে এখনো সব গাছে ফুল এসে পারেনি। আগে বলছি যে আমার গাছ এই বাগানে তো অনেক আগে থেকেই ফুল আসতেছিল। তো সেই ফুলগুলোর ম্যাক্সিমামই ঝরে গেছে এবং এখন আবার নতুন করে আবার ফুল আসতেছে। তো এখন দেখবো আমি যে আহ, এই যে যে জানুয়ারির মাঝামাঝি সময়ে যে ফুলগুলো আসছিল সেই ফুলগুলো আমার পরবর্তীতে কি অবস্থায় দাঁড়ায়। এখন এই গাছের খুব বেশি যে পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি তাও না। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আহ, গাছের একটু উপর থেকে আমি গাছের ভিডিও করার চেষ্টা করছি। গাছগুলো এখনো হলুদই আছে এবং গাছের খুব একটা পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই। আমি যেটা দেখছি আহ, ডিসেম্বরের দিকে ঠিক এই অবস্থায় আছে। মাঝখানে কিছু কিছু গাছের কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম, কিন্তু এখন পর্যন্ত আপনার 80% গাছ আহ, কোনো পরিবর্তন, খুব বেশি ধরনের বড় ধরনের কোনো পরিবর্তন পাইনি। জানুয়ারি 23 তারিখের ভিডিওটা এখন আমরা দেখতে পাচ্ছি, 2022 সালের জানুয়ারি 23 তারিখে। এদিনে আমার বাগানে একজন কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একজন আহ, অফিসার সহ তার টিম আমার বাগানে এসেছিল এবং বাগানের আহ, অবস্থা দেখে বিভিন্ন রকমের পরামর্শ, যেমন তারা আমাকে বলছে গাছে স্টিল খাদ্য ঘাটতি আছে এবং গাছে কিছু প্রবলেম এর কথা তারা বলছে, যদি ডাইব্যাক হয় তাহলে একটা ছত্রাকনাশকের কথা তারা আমাকে সাজেস্ট করেছিল। তো এরকমেরই একটা অবস্থায় আহ, উম, জানুয়ারি 23 তারিখে আমি এই ভিডিওটা ধারণ করি। তো এখন পর্যন্ত ওই একই রকমেরই অবস্থা। কিছু কিছু গাছে ফুল আসা শুরু হয়েছে। আগে যেগুলো ফুল আসতেছিল সেগুলোতে আরো বেশি পরিমাণে ফুল আসতেছে। এখন পর্যন্ত পুরাপুরি গাছে ফুল আসে নাই।
সো আমরা দেখতে থাকবো পরবর্তীতে যে কি হয়। জানুয়ারির ২৬ তারিখে ধারণ করি কিন্তু ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন। এইখানে গাছের কিছুটা পরিবর্তন আগে থেকে লক্ষ্য করতে পারছি। মানে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছে মালটা ছোট ছোট গুটি গুটি মালটা আমরা দেখতে পাচ্ছি। আহ, কোনো কোনো গাছে ছোট সাইজের কিছু ফলও আছে। এরকমের বিভিন্ন রকমের সাইজের ফল ফুল একই গাছে এটা আমরা দেখতে পাচ্ছি ২৬ তারিখে। কিন্তু এটা পুরা বাগানের চিত্র না, এটা কয়েকটা গাছে বা বেশ কিছু গাছে এরকমের অবস্থা, এবং অধিকাংশ গাছেই এখনো উম, ছোট ছোট কুশি পাতা এবং ফল এরকমের অবস্থা দেখা যাচ্ছে। তো আমরা দেখতে থাকবো যে আস্তে আস্তে যখন আহ, সময় যাবে তখন পরবর্তীতে কি হয়। কিন্তু তার আগে একটু বলে রাখি যে এর আগে আমি আহ, এই বাগানে আহ, আমি একটা স্প্রে করি, এবং আমার বাগানে হালকা কিছু পিঁপড়া জাতীয় বা এই ধরনের কিছু থ্রিপস জাতীয় কিছু পোকার আক্রমণ হয়। যেহেতু আমার বাগানে কিছু ফুল ফল আগে থেকেই আসছিল, তো সেইগুলোকে মেইনলি প্রোটেক্ট করার জন্য আমি জাস্ট একটু চেষ্টা করছি যে যদি ওইগুলোকে যদি একটু প্রোটেক্ট করা যায়, ওই জন্য আমি ইমিডাক্লোপ্রিড খুব অল্প মাত্রায় আমি একটা স্প্রে করি, যেন এই ফলগুলো ফুলগুলোর বা এই পিঁপড়াগুলো যেন গাছে খুব একটা বেশি আক্রমণ করে না করে। তো আমি তার সাথে একটা ছত্রাকনাশক, আবারও বলি এটা একটা ছত্রাকনাশক, এটা এন্ট্রাকল বায়ার কোম্পানির, আমি এটা স্প্রে করি। এবং তার কয়েকদিনের ভিতরেই আমার ফলাফল দেখতে পাচ্ছি যে উম, গাছের কিছুটা পরিবর্তন, এবং গাছের আগের যে পুরাপুরি হলুদ ভাবটা ছিল সেই হলুদ ভাবটা কিছুটা কাটিয়ে স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। অধিকাংশ গাছই, সব গাছই না, অধিকাংশ গাছই সেটা একটু লক্ষ্য করতে পারছি। তো আমরা দেখতে থাকি যে পরবর্তীতে শেষ পর্যন্ত কি হয়। এই ভিডিওটা ২৭ তারিখে করা, জানুয়ারির ২৭ তারিখে, তার মানে ২৬ তারিখের পরের দিনই এইটা ভিডিওটা আমি করেছি একদিন পরেই, কারণ এই দিনে আমি একটা ফাঙ্গিসাইড স্প্রে করি, এবং ফাঙ্গিসাইডটা কপার অক্সিক্লোরাইড। এটা এর আগে আমি এই বাগানে কখনো ইউজ করি নাই এই ৫ বছরে। এই প্রথম আমি কপার অক্সিক্লোরাইড ইউজ করতেছি, এবং আপনারা মোটামুটি এতক্ষণে একটা ধারণা পেয়ে গেছেন যে ২০২১ সালের ১৬ই ডিসেম্বর থেকে জানুয়ারি ২৭ তারিখ ২০২২ পর্যন্ত আমার বাগানের কি কি পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন, এবং আমাকে একটু জানান যে আপনাদের এর ভিতরে কি কি পরিবর্তনগুলো যদি আপনারা যদি দেখে থাকেন বা নোটিস করে থাকেন, তাহলে সেটা আমাকে বলতে পারেন। এবং আমি এখন পর্যন্ত যেটা আমি পজিটিভলি দেখলাম যে গাছে অনেক মুকুল ছিল, ফুল ছিল, সেগুলো থেকে ছোট ছোট কিছু দানা দানা ফল এখন পর্যন্ত আমি দেখছি। ফলের কন্ডিশনও খারাপ না। কিন্তু বাগানের সব গাছে এখনো যে সিজনাল ফুল যেটা শুরু হবে ফেব্রুয়ারিতে, সেটা এখনো শুরু হয় নাই। এই ফলটা আমার মেইনলি গাছ দুর্বলতার কারণে আগে থেকেই ফুল আসা শুরু হয়ে যায়, এবং সেইগুলো থেকে কিছু ফলে পরিণত হয়। কিন্তু দেখার বিষয় বা দেখতে থাকবো আমরা যে এই ফলগুলোর কি অবস্থা হয়, এবং পরবর্তীতে যখন ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমার সিজনাল ফুলটা আসবে বা মুকুলটা আসবে, তখন গাছের কি কন্ডিশন। এবং এতদিন পর্যন্ত আমার এই ১.৫ মাসে, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমার যে গাছের পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং আপনারা দেখেছেন যে গাছ কি অবস্থায় ছিল ডিসেম্বরে, আর জানুয়ারির শেষের দিকে এসে গাছের কি অবস্থা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব, যে ভিডিওতে আমি দেখাবো আহ, ফেব্রুয়ারি থেকে শুরু করে যে পর্যন্ত মোটামুটি একটা ভিডিও করলে সবাই দেখতে পারে সেরকমেরই, অর্থাৎ ২৫-৩০ মিনিটের একটা ভিডিও আমি করবো নেক্সট। থ্যাংক ইউ।